ব্যবসাকে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য খুব একটা বড় চ্যালেঞ্জ আমাদের নিতে হয় না, কারণ আমাদের মানে সবচাইতে বড় কাস্টমার কাছে প্রমিস ছিল বা এখনও আছে, সেটা হচ্ছে কোয়ালিটি, কমিটমেন্ট এবং সার্ভিস, আর হচ্ছে অনেস্টি। লাস্টলি হচ্ছে একটা রিলায়েবিলিটি। কাস্টমার যেন খুব সহজে আমাদের উপরে রিলাই করতে পারে, যেহেতু আমাদের প্রোডাক্টটা একটা বিগ বাজেটের প্রোডাক্ট। একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়েও যদি, একটা ফ্ল্যাটেও যদি মার্বেল গ্রানাইট ব্যবহার হয়, তো এটা তার জন্য একটা বিগ বাজেট। তো এই বিগ বাজেটটার জন্য কাস্টমার সবসময় অ্যাংশাস থাকে শুধুমাত্র বাজেটের জন্যও না, যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট কি আসতেছে ফাইনালি কি আমার হার্ট ব্রেক হবে নাকি আমি খুব স্যাটিসফাই হব, এই একটা অ্যাংজাইটিও তার মধ্যে কাজ করে। তো এই জন্য মানে দেখা যায় যে আমরা এই জিনিসটা যখন ফাইনালি তাকে হ্যাপি করতে পারি, তখন কাস্টমারও খুব হ্যাপি হয় আর আমাদের কাছেও খুব ভালো লাগে। এই প্রসঙ্গে আমি একটা গল্প বলতে পারি আপনাকে, ছোট্ট, অনেক আগের কথা, আরও হয়তো 15-16 বছর আগের কথা। একটা মহিলা কাস্টমার, আসলে কাস্টমার তো যেহেতু রেসিডেন্সিয়াল ফ্ল্যাটে ইউজ করবে সে, আমাদের এটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট। তো ফিনিশ প্রোডাক্টটা হচ্ছে কাস্টমারের জন্য সবচাইতে মানে কেয়ারফুল একটা জিনিস, যে এটাই তো দেখবে মানুষ। আমরা বিল্ডিংয়ের মধ্যে কি সিমেন্ট ব্যবহার করলাম, কি রড ব্যবহার করলাম, এটা কেউ দেখে না। দেখবে হচ্ছে কি মার্বেল ব্যবহার করলাম, কি গ্রানাইট ব্যবহার করলাম, এইটাই হচ্ছে স্কিন টেক্সচার বলা যায় আর কি। তো এটাই তো সবাই দেখবে, তো এটার জন্য তার অ্যাংজাইটিটাও খুব বেশি। তো এই যে সেই কাস্টমার এরকম মার্বেল, আর মহিলারা তো আরও কনসাস থাকে, এটা তো জানেন। হ্যাঁ, বিশেষ করে কালার টেক্সচারের ব্যাপারে সে আমাদের পরামর্শ নিয়ে মার্বেল নিল তার বাসায়, আমরা ডেলিভারি দিলাম। তো আমাদের পরামর্শ অনুযায়ী সেমি ফিনিশ করে তাকে মার্বেলটা ডেলিভারি করছি, এটা আমরাই পরামর্শ দিচ্ছি অনেকে, তো ওনার ভালোর জন্য। তো তখন কালার টেক্সচারটা যেহেতু সেমি ফিনিশ, কালার টেক্সচারটা খুব ভালো উনি বুঝতে পারতেছে না। তো ওই মার্বেল গ্রানাইট ওনার ফ্লোরে যখন বিছানো হলো, উনি দেখে কান্না শুরু করে উনি ফোন করে আমাদেরকে বলল যে, রেজা ভাই, আপনারা কি মার্বেল দিলেন? কালার টেক্সচার তো আমার এখন মানে বুঝতেছি না, আমার ভালোও লাগতেছে না। তো আমরা তাকে ওভার ফোনে আশ্বস্ত করলাম পরে উনি মার্বেল ওনার ফ্লোরে ফিক্সিং করে ফাইনাল ফিনিশিং দিয়ে ওনার ফ্ল্যাট উদ্বোধন করলো। উদ্বোধনের দিন অনেক আত্মীয় স্বজন আসলো, এসে সবাই যখন মার্বেলের প্রশংসা করলো, পরের দিন উনি ওই ফ্লোরে বসে আমাদেরকে ফোন দিল যে, রেজা ভাই, আপনার মার্বেলের উপরে বসে আছি, আমি এত খুশি যে গতকালকে আমার উদ্বোধনী অনুষ্ঠানে বা মিলাদের অনুষ্ঠানে যত আত্মীয় স্বজন আসছে সবাই খুব প্রশংসা করছে আপনার মার্বেলকে। তো এইগুলি শুনে আমাদের খুব ভালো লাগে। এই হচ্ছে বিষয়। আমাদের স্ট্র্যাটেজি বলতে, হাতিরপুল হচ্ছে বাংলাদেশের মধ্যে এই প্রোডাক্টগুলির জন্য যেহেতু মেইন মার্কেট, এখানে আমাদের শোরুম, এখানে আমাদের ডিসপ্লে সেন্টার, কাস্টমাররা আসে, বিভিন্ন আর্কিটেক্ট, সরাসরি কাস্টমার, বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকরা এই মার্কেটে আসে, গ্রুপ অফ কোম্পানির মালিকরা আসে, এমনকি সরকারি বিভিন্ন প্রজেক্টের ইঞ্জিনিয়াররা, এমনকি এমপি মিনিস্টাররা পর্যন্ত আসে। তাদের যে সমস্ত সরকারি স্থাপনাগুলি আছে সেইগুলির কাজের জন্য ওনারা এসে তারপরে চুজ করে। তো ওই দিক থেকে বলা যায় যে আমাদের প্রোডাক্টগুলি দ্রুত আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি ওই মুহূর্তের জন্য, কারণ ওই মুহূর্তে ডিমান্ডও কম ছিল, ওয়ার্ল্ড মার্কেটেও অ্যাভেলেবিলিটি কম ছিল, যেহেতু টেকনোলজি আস্তে আস্তে রাইজ আপ করছে। 2008 সালে আমরা ফ্যাক্টরি শুরু করি, কারণ ততদিনে বাংলাদেশের আর্কিটেক্টরা, বাংলাদেশের লোকেরা অনেক জেনে গেছে মার্বেল গ্রানাইট সম্বন্ধে। তো আমরা ইন্ডাস্ট্রি করার পরে যেমন আরও আস্তে এটার অ্যাভেলেবিলিটিটা বাড়ে, এটার পরিচিতিটা বাড়ে। বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি যেমন অ্যাসেড, বিটিআই, নাভানা, শান্তা হোল্ডিংস, এসিএল, এরা আমাদের কাস্টমার। এদের মাধ্যমেও প্রচুর পরিচিতি, মার্বেল গ্রানাইটের প্রচুর পরিচিতি সারা বাংলাদেশে ঘটে।